জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন। ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ায় ভ্লাদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে তিনি নতুন করে $22.5 কোটি মার্কিন সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন প্যাকেজে গোলাবারুদ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার দুই নেতার বৈঠকে এসব কথোপকথন হয় বলে জানায় বিবিসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পূর্বে মিত্রবাহিনীর নরম্যান্ডি উপকূলে অবতরণ দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গত শুক্রবার ফ্রান্সে জড়ো হয়েছে। 1944 সালের 6 জুন জার্মানির নাৎসি বাহিনীকে তাড়াতে মিত্রবাহিনীর প্রায় 1.5 লাখ সেনা সমুদ্র ও আকাশপথে আক্রমণ করেছে। ওই সব সেনাদের খুব বেশি জন আর বেঁচে নেই। যারা বেঁচে আছেন তাদের বেশিরভাগই বয়স 100 বছরের বেশি। তাদের সম্মান জানাতে বিশ্ব নেতারা নরম্যান্ডিতে জড়ো হয়েছিলেন। সেখানে জেলেনস্কির সঙ্গে আলাপকালে সামরিক সহায়তা দিতে দেরি হওয়ায় দায়ী মার্কিন কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান নেতার উপর চাপিয়েছেন বাইডেন। বাইডেন জেলেনস্কিকে বলেছেন, যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে। আপনি মাথা নত করেননি, কোনোভাবেই পিছু হটেননি। আপনি লড়ে যাচ্ছেন। এটা অসাধারণ, একেবারেই অসাধারণ। জবাবে জেলেনস্কি তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করেন। বলেন, রাশিয়ার বিরুদ্ধে এই লড়াই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যে সহায়তা দিয়ে যাচ্ছেন তার উপর আমরা নির্ভর করতে পারি।